তারেক রহমান সাহেবের জন্য বিশেষ কোনো ঝুঁকি নাই। অলি আহমেদ আপনার সাথে কে আছে? আপনি কেন বারে বারে তারেক রহমানকে বিতর্কিত করছেন? আপনি যে একটা টাউট সেটা কি আপনি জানেন? কর্নেল অলি আহমেদ একজন বিজ্ঞ রাজনীতিবিদ, উনি যে আশঙ্কা করছেন আশঙ্কার সাথে আমরা একমত। তো শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের নিরাপত্তার জন্য তিনি কি দায়িত্ব পালন করেছেন? এক শ্রেণীর লোক চাইতেছে ওনারা ফালাই দেওয়ার জন্য, আরেক শ্রেণীর লোক চাইতেছে ওনারা জনবিচ্ছিন্ন করার জন্য। নিরাপত্তা ঝুঁকি তো মানে পুরো বাংলাদেশের আছে, তো আপনি পুরো বাংলাদেশ নিয়ে কথা বলছেন না শুধুমাত্র তারেক রহমানের নিরাপত্তা ঝুঁকি নিয়ে কেন কথা বলছেন? আপনি কি তারেক রহমানকে মানে জনশূন্য করতে চান? আপনি কি বোঝাতে চান যে তারেক রহমান দুর্বল? তারেক রহমানের সাথে আমরা জনগণ আছি। তবে অলি আহমেদ আপনার সাথে কে আছে? আপনি কেন বারে বারে তারেক রহমানকে বিতর্কিত করছেন? আপনি কি আপনার ইতিহাস ভুলে গিয়েছেন? আপনি যে গণহত্যা করেছিলেন চন্দ্রকোনা উর্দু ভাষীদেরকে গণহত্যা করেছিলেন, সেটাকে ভুলে গিয়েছেন? আপনি যে একটা টাউট সেটা কি আপনি জানেন? এটাই বাংলাদেশের জনগণকে জানে, মনে হয় বাংলাদেশের জনগণ জানে না, যার জন্য আপনাকে প্রাধান্য দিচ্ছে। আপনাদের টাউট সে বাংলাদেশের প্রধানমন্ত্রী নিরাপত্তা নিয়ে কথা বলবে? হ্যাঁ, একজন সরকার প্রধান হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের নিরাপত্তা ঝুঁকি থাকতেই পারে, এটা স্বাভাবিক। এবং অন্যান্য বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের একটা নিরাপত্তা ব্যবস্থাপনা থাকে। এবং কর্নেল অলি সাহেব তিনি বলেছেন যে কথা, আমার প্রশ্ন হলো তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সাবধান করেছেন, কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নিরাপত্তার জন্য তিনি কি দায়িত্ব পালন করেছেন, বা ওই সময় তিনি কি দায়িত্বে ছিলেন, বা তিনি তার দায়িত্বের জায়গা থেকে কতটুকু দায়িত্ববানশীল ভূমিকা পালন করেছেন, সে প্রশ্ন এখন এই প্রজন্ম করতে চায়। এবং বিশেষ করে তারেক রহমান সাহেব নিরাপত্তার কারণে যে জনবিচ্ছিন্ন হয়ে পড়বে না, জনবিচ্ছিন্ন হয়ে পড়তে পারেন। এবং এই মুহূর্তে বিশেষ বাংলাদেশের জন্য বা তারেক রহমান সাহেবের জন্য বিশেষ কোনো ঝুঁকি নাই। আমরাও জনাব তারেক রহমান এবং তার পরিবারের নিরাপত্তা নিয়ে খুব চিন্তিত, কেননা বাংলাদেশে এখনও ফ্যাসিস্ট মুক্ত করতে পারিনি আমরা। এখনও ফ্যাসিস্টের দোষরা কিছুদিন পর বিভিন্ন রূপ নিয়ে, বিভিন্ন নাম নিয়ে বাংলাদেশের বিভিন্ন উচ্ছৃঙ্খল, বিভিন্ন অপতৎপর চালিয়ে যাচ্ছে। তার উপর তো মরার উপর খাড়া ভারতের মতো একটা ফ্যাসিস্ট, আধিপত্যবাদ এবং একটা সন্ত্রাসী রাষ্ট্র আছেই। তো আমাদের বাহিনী তো এখনও ভারতের অনেক দোসর বসে আছে। কর্নেল অলি আহমেদ একজন বিজ্ঞ রাজনীতিবিদ, একজন সাবেক সেনা সদস্য, তো উনি যে আশঙ্কা করছেন আশঙ্কার সাথে আমরা একমত। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানকে হত্যার জন্য ষড়যন্ত্র চলছে বলে আমরা বিভিন্নভাবে খবর পাচ্ছি, বিভিন্ন মিডিয়াতে, ফেসবুকে বিভিন্ন রকমের খবর আমরা পাচ্ছি। সুতরাং ওনার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনিও নিরাপত্তা ঝুঁকিতেই ছিলেন এবং তাকে সাবধানও করা হয়েছিল, সতর্ক করা হয়েছিল, কিন্তু তিনি হয়তো ততটা গুরুত্ব দেন নাই। চট্টগ্রামের সার্কিট হাউসে গিয়েছিলেন, নিরাপত্তাহীনভাবেই গিয়েছিলেন, সেখানে তেমন নিরাপত্তা ব্যবস্থা ছিল না। গভীর রাতে তাকে ঝাঁঝরা করে দেওয়া হয়, নির্মমভাবে শহীদ করা হয়। এবং আমাদের তারেক রহমানের মা দেশনেত্রী খালেদা জিয়াকে জিয়ারও নিরাপত্তা ঝুঁকি ছিল। সুতরাং আমি মনে করি তারেক রহমানের নিরাপত্তার জন্য সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা দরকার। এটা একটা ভারতীয় অভিসন্ধি সবসময় রয়েছে, তারা গুপ্ত হত্যা বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে এদেশের যারা দেশপ্রেমিক নেতৃবৃন্দ তাদেরকে হত্যা করার চেষ্টা করে। প্রধানমন্ত্রীর নিরাপত্তার ব্যাপারে অত্যন্ত সাবধানতা থাকা বিশেষ দরকার বলে আমি মনে করি। কর্নেল অলি আহমেদ তারেক রহমানের নিরাপত্তার ঝুঁকি আছে বললেন, এই কথাটা বলছে এক হিসাবে ঠিক আছে, কারণ বাংলাদেশে তো যা দেখতে আছি যে পাকিস্তানি শক্তি কাজ করতে আছে, মানে পাকিস্তানে একটা ষড়যন্ত্র করতে আছে, যার কারণে এই যে জামাত, এনসিবি তারেক জিয়ার উপরে যেভাবে ক্ষিপ্ত হয়ে আছে ষড়যন্ত্র করে তারেক জিয়ার হটানোর জন্য এবং তারেক জিয়ার উপরে একটা চাপ সৃষ্টি করার জন্য, বাংলাদেশের একটা অস্থিতিশীল করার জন্য যেভাবে এই পাকিস্তানি শক্তি, পরশক্তি উইটা ফুরা লাগছে, এই জন্য ওই দিক থেকে হয়তো কর্নেল অলি আহমেদ সাহেব এই কথাটা বলছে। বর্তমানেও কিন্তু বাংলাদেশে এই পাকিস্তানি শক্তিটা, এনসিবি, এই সন্ত্রাসীরা মিললা বাংলাদেশে কিন্তু এখন একটা ষড়যন্ত্র করতে আছে। তারেক রহমান সাহেবকে নিয়ে যে ধরনের কথাবার্তা বলছে, এটা ভিতরে দুইটা জিনিস আছে। একটা হলো ওনারা নিয়ে বর্তমানে ষড়যন্ত্র চলতেছে, এক শ্রেণীর লোক চাইতেছে ওনারা ফালাই দেওয়ার জন্য, আরেক শ্রেণীর লোক চাইতেছে ওনারা জনবিচ্ছিন্ন করার জন্য। এখানে কিন্তু কোনোটা আছে কোনোটা কম না। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব উনি একটু লড়ে চড়ে বসা উচিত, আর ওনার সিকিউরিটি একটু বাড়ানো উচিত। আর ওনার সিকিউরিটি যদি না বাড়া, যে কোনো সময় ওনার উপর আক্রমণ হতে পারে। যেরকম দেখছি সাবেক আমাদের
রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপরে আক্রমণ হয়েছে, ঝুঁকিপূর্ণ আছে, কিন্তু এখানে ষড়যন্ত্র আছে। ষড়যন্ত্রকারী বর্তমানে ধরেন এখানে জামাত আছে, এনসিপি আছে, কর্নেল অলি আহমেদ আছে, 11 দলীয় জোট, ওরা সবই ধরেন বর্তমানে এই ষড়যন্ত্রতে আছে। শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করে তার 17-18 দিনের মাথায় জিয়া রহমানকে হত্যা করা হয় এবং তার আগে থেকে তার চক্রান্ত চলছিল। সুতরাং আমি মনে করি তার ব্যাপারে চরম ব্যবস্থা নেওয়া দরকার, চরম সাবধানতা সতর্কতা অবলম্বন করা দরকার নিরাপত্তা বিষয়ে। বাংলাদেশের পুলিশ গোয়েন্দা সংস্থা এবং অন্যান্য প্রেক্ষাপট ব্যাপক দক্ষ এবং বাংলাদেশের যে সেনাবাহিনী গোয়েন্দা ব্যবস্থাপনা তা আন্তর্জাতিক মানের। সুতরাং তারেক রহমান সাহেবের কোনো নিরাপত্তা ঝুঁকি নাই, বরং অলি সাহেব তিনি এই বক্তব্যের মাধ্যমে নিজের মানে মিডিয়ার বা জনগণের দৃষ্টি তার দিকে আকর্ষণ করার চেষ্টা করেছেন বলে মনে করি। এটা তার রাজনৈতিক কৌশল, এটা রাজনৈতিক কৌশল, নিজের ভিউ বাড়ানোর একটা কৌশল আর কি। তারেক রহমান বর্তমান খুব ম্যাচিউর একজন রাজনীতিবিদ। তিনি জনগণের কাছাকাছি থাকতে পছন্দ করেন। তিনি প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার পুত্র হিসেবে মাটি এবং মানুষের সাথে তার সম্পর্কে আলাদা। তাকে জনবিচ্ছিন্ন করার চেষ্টা করে হলেও উনি এই দেশের রাজনীতিবিদদের বুঝে, যে পালস বুঝে, যে রাষ্ট্রপ্রধানকে জনগণ থেকে বিচ্ছিন্ন রাখতে কার সুবিধা। তো আমার মনে হয় না, কেন কিছুদিন আগে দেখলাম সেনাবাহিনীর একটা মহড়াতে উনি সরাসরি সেখানে উপস্থিত হলেন, তাদের সঙ্গে খাওয়া দাওয়া করলেন। বাংলাদেশের প্রথম কোনো রাষ্ট্রপ্রধান এরকম একটা মহড়ায় অংশগ্রহণ করলো। তো তাকে জনবিচ্ছিন্ন করাটা এটা আমি মনে করি না এটা ভালো কথা, তবে তার নিরাপত্তা নিয়ে অবশ্যই এই সেক্টর।